এত বড় সাহস, তোর কলাম আর তুই আমার গুপ্তধন নিবার চলে আসলি। আজ তোর এই গুপ্তধনের সাথে এই গাড়ি ফেলা দেবো। গ্রামের এক কোনায় দুপুরে তিন বন্ধু বসে আড্ডা দিচ্ছে। নাম রহমান, বশির আর জসিম। তাদের মধ্যে জসিম একটু ঘাওড়া টাইপের, সবকিছুতেই সন্দেহ করে, কথা শোনে না আর হেয়ালি করে। গরম রোদের মধ্যে তারা বাগানের মধ্যে গল্প করছিল। হঠাৎ পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একটি ছেলে, তাদেরই বয়সী, পাঞ্জাবি পায়জামা পরে, মাথায় টুপি। সে তাদের কাছে এসে বলল, আজান দিচ্ছে, তোরা এনে নামাজ কালাম বাদ দিয়ে আড্ডা দিচ্ছি, চল মসজিদে যাই নামাজ পড়ে আসি। ভাই আপনি যান, আমরা একটু পরে যাবো না। আর এত সুন্দর আড্ডা বাইক দে নামাজ পড়ে যাবো জহরের। খালি নামাজ আর নামাজ, সবসময় খালি নামাজ আর নামাজ। নামাজ পড়ে বলো কইলো কিরা। ছেলেটা কিছু বলে না, চলে যায়। এই দেখে রহমান আর বশির বলে উঠল, না, তোর এভাবে বলা ঠিক হয় নাই। এমনিতেই আমরা খারাপ, সবসময় আড্ডা আর বাজে কাজে লিপ্ত থাকি, তারপরে এভাবে বাইরের মুহের ফার কত ঠিক হয় নাই। বাদ দে তো সব পেশাল, আমি চলে গেলাম, তোরা থাক আড্ডা দে। রহমান আর বশির উঠে নামাজে চলে যায় সেই ছেলেটির সাথে। সেই দিন রাতে জসিম ঘুমিয়ে আছে। রাত 1:30টার দিকে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙে ঠিক তখন যখন সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। কিরে, নিবি না গুপ্তধন? তোর গুপ্তধন লাগবে না? এই দেখ কত গুপ্তধন আমার কাছে। আয়, গুপ্তধন কটা তোর জন্য রাখছি, নিয়ে যা। এই দেখ, এই তোর জন্য রাখছি, এই দেখ। নে নে নে, আয় তাড়াতাড়ি আয়, নাহলে অন্য কেউ নিয়ে যাবে না। তোর জন্য রাখছি, গুপ্তধন নিয়ে যা। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়। আসার সময় মিলে নিয়ে আসিস। ওই যে কবির পাগলার খাল আছে, ওই খালের পাশে কড়ই গাছ আছে, কড়ই গাছের নিচে গুপ্তধন আছে। নিয়ে খুদে টুদে নিয়ে যা। আয়, তোর জন্য রাখছি, আয় আয় আয়। স্বপ্নে দেখে অন্ধকারের মধ্যে একটা পুরনো কুড়াই গাছ, গাছের নিচে নাকি মোহর লুকিয়ে আছে, এবং স্বপ্নে যে তাকে এই কথাটি বলে সেই জিনিসটি তার স্বপ্নে দেখা দিয়ে চলে যায়। স্বপ্ন থেকে উঠে বসে জসিম। শরীর ঘামে ভিজে গেছে, কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত উত্তেজনা। সে ভাবে, স্বপ্ন হোক আর যা হোক, মোহর যদি পাই তাহলে তো আমার লাইফই চেঞ্জ। সেই রাতেই সে বাসা থেকে নিড়ানি নিয়ে বের হয়ে যায়। কিছুতেই সে আর অপেক্ষা ধরে রাখতে পারে না, চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে যায়। জসিম হেঁটে যাচ্ছে মেটো পথ ধরে, এরপর জমির আইল ধরে। গা সমসমে নীরবতা, ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যায় না। মাঝে মাঝে সে পিছনে তাকায়, মনে হয় কেউ পিছন পিছন আসছে। কখনো মনে হয় পাশের ক্ষেত থেকে কারো চোখ জ্বলছে। শেষ পর্যন্ত এইভাবে করতে করতে সে পৌঁছে যায় কবির পাগলার খালে। পুরনো কড়ই গাছটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে, আর গাছের নিচে মাটির স্তূপ। সে চুপচাপ আশেপাশে তাকিয়ে আর দেরি না করে নিড়ানি নিয়ে খোঁড়া শুরু করে। খোঁড়ার সময় মনে হয় চারপাশে শব্দ থেমে গেছে, পোকামাকড়ের ডাকও নেই, এমনকি নিজের শ্বাসের আওয়াজও যেন থেমে গেছে। হঠাৎ গা কাঁপানো ঠান্ডা বাতাস বইল, মাটি ফুরেই দেখা পেল ভেতরে চকচকে সোনার মোহর। জসিম মোহরগুলো দেখে আর লোভ সামলাতে পারে না। সে তড়িঘড়ি করে মোহরগুলো হাতে নেয়, চোখে লোভের ঝিলিক। ঠিক তখনই আশেপাশে বাতাস থেমে যায়। হঠাৎ অদৃশ্য কিছু জসিমের গলা চেপে ধরে। জসিম চিৎকার করতে যায়, কিন্তু তার গলায় চেপে বসে এক অদৃশ্য কিছু। সে হাঁপাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ধীরে ধীরে সেই অদৃশ্য অবয়বটি ভয়ঙ্কর রূপে স্পষ্ট হয়। সাদা জোব্বা পরা এক জিন, চোখ দুটো সাদা, মুখে শব্দ নেই, মনে হচ্ছে সে গর্জন করছে। জসিমের মুখে তখনও চিৎকার নেই, কিন্তু চোখে ভয়ের চূড়া। তখনই নীরবতা ভেঙে সেটি বলে ওঠে, তোর এত লোভ, তোর এত বড় সাহস, তোর কলাম আর তুই আমার গুপ্তধন নিবার চলে আসলি। আজ তোর এই গুপ্তধনের সাথে এই গাড়ি ফেলা দেবো। ঠিক তখনই দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। জিনের মুখ বিকৃত হয়ে যায়। মুহূর্তেই জসিমকে ছেড়ে সেই ছায়ামূর্তি অদৃশ্য হয়ে যায় বাতাসে। জসিম পড়ে থাকে অচেতন অবস্থায়। ফজরের সময় এক লোক নামাজ পড়তে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখে কড়ই গাছের নিচে কেউ অচেতন অবস্থায় পড়ে আছে। সে দৌড়ে গিয়ে তুলে ধরে জসিমকে পানি দিয়ে জাগিয়ে তোলে। জসিম জেগে ওঠে, কাঁদতে কাঁদতে তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বলে। স্বপ্ন, খোরা, মোহর, জিন, সবকিছু। সব শুনে লোকটা তার দিকে তাকিয়ে বলে, ও এ তো খালি তোর নিরিনি, গুপ্তধন তো কিছুই নাই। হ্যাঁ, আমার হাতে তো গুপ্তধন ছিল, করে গেল? আমার যা বোঝার আমি বুঝছি, ওটা গুপ্তধন না, ওইটা ছিল একটা মরিচিকা, ধোকা। ওই জিনটা তো স্বপ্নের মাধ্যমে তোকে ধোকা দিছে,
আর তুই সেই লোভে এসে গুপ্তধন খুঁজ বেড়াইছিস। এখন একটা চরম সত্য উন্মোচিত হলো, আর সেটা হলো শুনলাম তুই নাকি ফজরের নামাজ ঘুমের সাথে তুলনা করিস, বিভিন্ন ওয়াক্তের নামাজ বিভিন্ন কাজের সাথে তুলনা করিস, নামাজ পড়তে যাস না, উল্টা যারা তোকে নামাজের দাওয়াত দেয় তাদেরকে অপমান করিস। হয়তো এই জন্য কোনো জিন এই জিনিসটা শুনে তোকে এমন একটা লোভ দেখাইছে, আর তুই কি করছিস? এই গুপ্তধনের লোভে আরামের ঘুম হারাম করে এই গাছের নিচে এই অর্ধেক রাত্রি তুই গুপ্তধন খুঁজ বেড়াইছিলি। পরিণাম কি এলো? লোভ করে গুপ্তধন খুঁজ বেড়াইছিস, বিনিময়ে কি পালি? জিনের হাতে নাকানি চুবানি। আর তুই যদি মহান আল্লাহ তাআলার হুকুমগুলো নিয়মিত সঠিকভাবে পালন করতি, তাহলে কি এইরকম নাকানি চুবান তুই খাতি না, তুই পাইতি সর্বোত্তম প্রতিদান। সুতরাং লোভের পরিণাম যে কতটা ভয়াবহ হতে পারে এবার বুঝছিস। সুতরাং আজ থেকেই তওবা করে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি করে ভালো হয়ে যা এবং তার হুকুমগুলো নিয়মিত পালন করে ইসলামী সঠিক বিধানগুলো মেনে চল, তাহলে দেখবি তোর জীবন আল্লাহ তাআলা শান্তিতে ভরিয়ে দিছে। এই সমস্ত মরিচিকার পিছনে দৌড়াইস না। ধর ফজর রক্ত হয়ে গেছে, আজকের ফজরের নামাজ দিয়ে শুরু করবি, চল। জসিম ফেল ফেল করে চায় লোকটার দিকে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তারপর মাথা নিচু করে চলে যায় পাশের মসজিদের দিকে।